নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে যখন দিতি আর গোরা এলো রুমে, তখন ওর মা আর বিশাখাও এলো। এসে নিয়ে বললো, তোরা কোথায় গেছিলি? একটু আগে তো রুমে এসেছিলাম, তোদেরকে তো দেখতে পেলাম না। বলছে তখন আর কি বলবে ওরা, চুপ করে। তারপরে গোরা বলছে, মা আমরা গঙ্গায় ডুব দিতে গেছিলাম। বলছে কেন? বলছে মা গঙ্গায় তো রূপকে ফিরিয়ে দিয়েছেন, সেই জন্যেই মা গঙ্গাকে একটু ধন্যবাদ করে প্রণাম করতে গেছিলাম ডুব দিয়ে। আর এদিকে দিদি মনে করছে, বাপরে বাপ, এই লোকটা কি ঢপ মারতে পারে, কি স্মুথলি ঢপ মেরে যাচ্ছে। ও মনে মনে এটাই করছে। তারপরে বলছে যে, ও মা রূপ, তোর কণ্ঠীর মালাটা কোথায়? নিয়ে রূপ তখন দেখছে যে গলায় তো নেই তুলসীর মালাটা। তারপরে গোরা বললো, ওই তো টেবিলে আছে। নিয়ে বললো, পরে নে মা, ওই গলা মালাটা পরে নে, আমরা বৈষ্ণব তো, এটা আমাদের খুলে রাখতে নেই। তখন বলছে, না 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 না, নো নো নো, এইটা আমি পরতে পারবো না বাবা রে, এটা গলায় দিয়ে আমার কুটকুট করছে। তো বলছে, কিচ্ছু কুটকুট করবে না বৌদি ভাই, পরো। করে পরিয়ে দিল। তারপর ওর মা ভাবছে যে মেয়েটা এমনি কেন করছে রে বাবা। তখন ওর মনে পড়লো, অরুণাভ তো বলেছিল যে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করবে স্মৃতি ফেরার পরে, সেই জন্যেই, স্মৃতি নেই তো সেই জন্যে অদ্ভুত। ওর মা সেটাই মনে করলো। তারপরে ও পরিয়ে দিল বিশাখা। বললো, বৌদি ভাই কিচ্ছু কুটকুট করবে না। তারপর বললো, তোরা ঘুমো। আর এদিকে গোরা মনে করছে, হে প্রভু, আমি কত মিথ্যা কথা বলছি, তুমি আমাকে আর কত মিথ্যা কথা বলাবে মহাপ্রভু। একে বাঁচাবার জন্যে, একে রূপ বানাবার জন্য আমাকে কত রকম মিথ্যা কথা বলতে হচ্ছে। নিয়ে তারপর বলছে, আচ্ছা তোরা ঘুমো, অনেক দিন পর তোরা একসাথে হয়েছিস, ঘুমো। এ নিয়ে ওরা চলে যাচ্ছে। তখন বিশাখাকে ধরলো রূপ, ওই দিতি। বললো, না না, তুমি কোথায় যাচ্ছ? তুমি থাকো এখানে, তুমি আমাকে আগের জীবনের গল্প বলবে, আমি শুনবো, আমি তো সব ভুলে গেছি। বলছে, আমি কেন মনে করাবো, সব দাদা ভাই আছে তো, মনে করে দিব। হাসতে হাসতে চলে গেল। তারপরে গোরা নিচে বিছানা পাচ্ছে। তারপরে রূপ বলছে যে, মানে দিদি বলছে যে, আচ্ছা আমি তো আপনার 5 বছরের পুরনো স্ত্রী, আপনি না হয় আমার কাছে, আমি না হয় ভুলে গেছি, আপনি তো কিছু বলেননি, তবে কেন আপনি আমাকে শাড়ি পরাবার সময় এত হেজিটেট করছিলেন? তারপরে এখন আপনি বিছানায় পেতে, নিচে বিছানা পেতে শুচ্ছেন, তা আমাকে দেখে তো আপনার খুশিতে পাগল হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনার চোখে মুখে আমি তো সেই খুশিটা দেখছি না। তখন গোরা বলছে যে, চুপ করে থাকলেও তারপর বললো, দেখো আমি যদি তোমাকে দেখে খুশিতে পাগল পাগল করতাম, জড়িয়ে জাপটে ধরতাম, তাহলে তুমি কি কমফোর্টেবল ফিল করতে? তোমার কাছে তুমি না হয় আমার কাছে 5 বছরের পুরনো স্ত্রী, কিন্তু তুমি তো, তোমার কাছে তো আমি নতুন, তুমি তো সব ভুলে গেছো, সেই জন্যেই যাতে তোমার অস্বস্তি না হয়, ওই কারণেই। তখন দিদি সেটা শুনে চুপ করে থাকলো। তো বলল, না লোকটা তো ভালো, লোকটা মানে স্বভাব চরিত্র খুব ভালো, লোকটা ভালো মানুষ। তারপর শুনুন, আপনি না খুব ভালো মানুষ। নিয়ে তারপরে ওরা শুয়ে গেল। এদিকে কুন্তলিকা এখন কি করেছে, জানলা থেকে ফাঁক থেকে থেকে চেষ্টা করছে। বলছে, দিদি আর যদি জামাই, দিদি আর গোরা যদি এটা দিদি হয়, তবে তো ওরা ভালোবাসার কথা বলবে, দেখি কি হয়। খুব কিজুকি মারবার চেষ্টা। সেই সময় ওর বাবা পেছন থেকে খপ করে দেখে, দেখ কুন্তল, তোকে আমি আগেও মানা করেছি, এখনও ওদের উকিঝুঁকি দেবে না। বলছে, বাবা তোমার মতন আমি ধান্দাবাজ লোক দেখিনি, অমনি পালা বদলে নিলে না? বলছে, হ্যাঁ ঠিকই শুনেছিস, আমি ধান্দাবাজি, কিন্তু তোকে আমি এই সব ফালতু করতে দিব না। এটা যদি এখনই কেউ দেখে না, আমি এই কথাগুলো আমাকে যেয়ে পরে তোর উকিঝুঁকি মারা গোরার মাকে বলতে হবে। তারপরে ওরা চলে গেল। আর সকালবেলায় এখন ও এখন চিন্তা করছে যে, ভাই এই তো আসবেই তো, ভোরবেলাতে উঠাচ্ছে, এটা চিন্তা করছে যে পুলস্ত তো আসবেই, আজ না হয় কাল, তার আগেই একে রূপ বানানোর চেষ্টা করতে হবে। ভোরবেলায় যখন উঠেছে, তখন বলছে, উঠুন, সকাল হয়ে গেছে, উঠো রূপ উঠো, সকাল হয়ে গেছে, মন্দিরে যেতে হবে তো, স্নান করতে হবে তো। বলছে, কটা বাজে এখন? বলছে, 5:30। বলছে, দূর করে 1 লাথ দিয়ে দিল, গোরা বেচারা নিচে পড়ে গেল। নিয়ে তারপর গোরা বলছে, না হাল ছাড়লে চলবে না। এদিকে পুলস্তর ঘরে দেখা যাচ্ছে, পুলস্তর বাবা
বসে আছে আর চিন্তা করছে যে ওর জেঠু বলেছিল যে বেরিয়ে যাও ঘর থেকে, এই ঘরের সঙ্গে ব্রজধামের সঙ্গে তোমাদের আর কোনো সম্পর্ক নেই। ওই কথাটাই ওর বাবার মনে পড়ছে। তো বলছে, ওর মা তখন এলো, বলছে চা খাও, তুমি কি আগেকার পুরনো কথাগুলো চিন্তা করো বলো তো। বলছে দেখো, আমাকে যদি এমনি করে বার না করে দিত, তা আমি এত বড় বিশাল ঘর, ব্রজধাম, মহাপ্রভুর সেবা, এইগুলো আমার খুব মনে পড়ে। এই 2 কামরার ফ্ল্যাটে থাকতে হতো না। যদি ওই যে লোক যারা বলেছে ওদেরকে সামনে পায় না তো কুপিয়েই মারবো। এইবারে বোঝা গেল যে পুলস্ত কেন ক্রিমিনাল টাইপের, বাপটাই এমনি। যাই হোক, তার করতে পুলস্ত এলো, বলছে হ্যালো এভরিয়ান করে ও বসলো, ওর মা চা দিল। তার করতে দীপকের ফোন এলো, ওই সুপারি কিলারটার। বলছে দাদা, গোরার চাঁদের ঘরের আমরা সব জোগাড় করে নিয়েছি, ওর ঘরের নাম ব্রজধাম, মানে সব কিছু বললো। বলে গুড, খুব ভালো হয়েছে। নিয়ে এই সবে কথা হলো। এদিকে সকালবেলায় কিছুতেই উঠলো না রূপ, তাই মানে দিতি। নিয়ে তারপরে গোরা দেখছে যে না, একে যদি পুলস্ত আসার আগেই একে তৈরি করতে হবে। নি সাধুগুলো এখন বলছে, সেই সাধুগুলোকে দেখতে পেল গোরা। সাধুগুলো বলছে তৈরি হ, ও আসছে, তৈরি হ। যখন রূপের বেলাতেও বলেছিল যে বউটাকে বিপদে ফেলে চলে এলি, তারপরে দিতির ঘরে যখন গেছিল ওই শ্রাদ্ধের সময় তখনও ওইটা বলেছিল। সাধুগুলোকে আবার দেখা যাচ্ছে, বলছে তৈরি হয়ে নে, ওরা আবার আসছে। তখন গোরা চিন্তা করলো যে না, এই রূপ একে পুলস্তর সামনে তো একে এমনি ব্যাপার ছেড়ে দিয়ে চলবে না, একে তো তৈরি করতেই হবে। তখন উঠালো, রূপ উঠো উঠো, শোনো, তুমি যে ফিরে এসেছো তার খুশিতে সবাই একটা ভজন প্রোগ্রামের মানে মহাপ্রভুর কাছে ভজন কীর্তনের আয়োজন করেছে, তোমাকেও গাইতে হবে। রূপ বলছে কী গান, আমি গাইতে পারি না। সে উঠতেই খুঁজে না, কোনো রকম উঠালো, নিয়ে বললো আমি শিখিয়ে দিচ্ছি, তুমি গাও। নিয়ে বলছে কী গান শুনি। তখন গোরা গাইলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। নিয়ে তখন রূপ বলছে না 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 না, এই গান আমি গাইতে পারবো না, এই গান আমি কখনো গেয়েছি নাকি যে গাইবো এই গান। বলছে না, তুমি শিখে নিলেই গাইতে পারবে। বলছে না না, এই গান আমি গাইতে পারবো না। তো আজ এই পর্যন্তই। এবারে আমরা নেক্সট এপিসোডে দেখব যে পুলস্ত কি আসছে, তারপরে ও দিতি বলে চিনতে পারছে না, দিতি রূপ হয়ে উঠেছে, সেটাই আমরা দেখতে পাবো। এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে আমি বলছি আমাদের সাতকাহন, দর্শকদের সাতকাহন। হ্যাঁ, আগের থেকে এপিসোডগুলো কিছুটা তো পরিষ্কার হয়েছে, কিন্তু এই যে মানে পল্লবী শর্মা মানে এই যে দিতির অ্যাক্টিংটা একটু বেশি লাউড মনে হচ্ছে। এই যে লাত মেরে ফেলে দেওয়া, চাই ঘুম থেকে উঠছে না, মানছে এগুলো স্বাভাবিক, কিন্তু কিছুটা তো চেষ্টা আমরা দর্শক দেখতে চাই, কিছুটা চেষ্টা, যেমন গোরা যেমন ওকে সবসময় রূপে পরিণত করবার চেষ্টা করছে, সেটা দিতিরও করা উচিত। তো একটু লাউড লাগছে আমাদের পল্লবী শর্মার অ্যাক্টিংটা। বাকি সব ঠিক আছে, সিরিয়ালটা ইন্টারেস্টিং, গল্পটাও ইন্টারেস্টিং, সব কিছুই ভালো। তো এটাই। তা আগে দেখব যে দিতি রূপ হয়ে উঠছে কি না, আর পুলস্ত ওকে ধরে ফেলছে কি না, সেটাই দেখার। আর দিতির বাবা কখন সুস্থ হয়ে উঠছে সেটাও দেখার। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।